আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনি কি ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়েছেন? আর কতটা সহ্য করবেন? হিংস্র নরঘাতকের হাত থেকে সমাজকে রক্ষা করুন। যে সমাজে ধর্ষকদের ফুলমালা দিয়ে বরণ করা হয়, সেই সমাজের পরিবর্তন করুন। ঘুম থেকে উঠুন, আমাদের প্রতিবাদের ভাষা হোক জাস্টিস ফর এভরিওয়ান এভরিহোয়ার। কেঁপে উঠুক সংসদ ভবন, লাগু হোক নতুন আইন। আমরা আরজিকর ঘটনা সম্পর্কে সকলেই অবগত। আমাদের সকলের দাবি জাস্টিস ফর আরজিকর। কিন্তু ৯ আগস্ট ঘটে যাওয়া ঘটনার ২৪ দিনের পরও এখনও সুরাহা হয়নি। রাজ্য পুলিশের হাত থেকে কেস সিবিআইয়ের হাতে গেলেও তেমন ফলাফল মেলেনি। সাধারণ পাবলিক পথে নেমেছে, মহিলারা হাত দখল করেছে, ছাত্ররা নবান্ন অভিযান করলেও কোনো ফলাফল দেখা যাচ্ছে না। জাস্টিসের পর থেকে একদল লোক মুখ্যমন্ত্রীর পদত্যাগও চাচ্ছে। সেদিন আরজি করে কী ঘটেছিল, কেন ঘটেছিল, কীভাবে ঘটেছিল তা অস্পষ্ট। সাধারণ মানুষ এর গভীরের গন্ধ আন্দাজ করতে পারলেও সিবিআই এখনও নিশ্চুপ। আমাদের ভয় আর 10টা কেসের মতো এটা নিশ্চিহ্ন হয়ে যাবে না তো? পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি রিপন, আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল। বিভিন্ন খবর সবার আগে পেতে ও বিভিন্ন টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি এর রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে প্রায় প্রতি ঘন্টায় ধর্ষিত হন 4 জন মহিলা। প্রতি ঘন্টায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার সকলেই কি সঠিক বিচার পায়? নিশ্চিন্তে উত্তর হবে না। সব ঘটনা সমানভাবে জনসম্মুখে উঠে না এলেও বিভিন্ন রাজ্যে যে সমস্ত ঘটনাগুলি বৃহৎ আকার ধারণ করে, মানে সর্বোচ্চ স্তরে যার প্রতিভাব বিস্তার করে, গড়ে ওঠে আন্দোলন, প্রতিবাদ, সেই ঘটনাগুলি সঠিক বিচার পায় না। তবে যেগুলি ব্যক্তিগত পরিচয় থেকে যায় সেগুলি কীভাবে সঠিক বিচার পায়? তবে পায় না কেন? এই উত্তরের ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। প্রথমত, যে সমস্ত ঘটনাগুলির প্রেক্ষিতে সর্বভারতীয় স্তরে প্রতিবাদ মিছিল গঠিত হয়, যেমন হাথরস, আসিফা, অভয়া, বিলকিস বানো, এই সমস্ত নারকীয় ঘটনার প্রতিবাদ মিছিল থেকে বিরোধী রাজনৈতিক নেতারা শুধুমাত্র ফায়দা লোটার চেষ্টা করে। এর প্রভাব পার্লামেন্ট পর্যন্ত বিরোধীরা পৌঁছায় না। যেমন বর্তমানে আরজি করের ঘটনার প্রতিবাদে সকলে রাস্তায় নেমেছে, সকলের দাবি জাস্টিস ফর আরজি কর হলেও একদলের দাবি শুধুমাত্র রাজ্যের আসন দখল। সাধারণ মানুষের আন্দোলনকে এরা হাতিয়ার করতে চাচ্ছে এবং সাধারণ মানুষ এর ফাঁদ থেকে সরে আসছে। আমার মতে আন্দোলন হোক তীব্র থেকে তীব্রতর, শুধুমাত্র আরজি করের নয়, সমস্ত নারকীয় ঘটনার বিরুদ্ধে সমান মাপের আন্দোলন হোক। আমাদের প্রতিবাদের ভাষা হোক জাস্টিস ফর এভরিওয়ান এভরিহোয়ার। সাধারণ মানুষের গর্জনে কেঁপে উঠুক সংসদ ভবন, তবে কারো পদ থেকে এর মীমাংসা হবে না। এটি সর্বভারতীয় স্তরের সমস্যা। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে নতুন আইন প্রণয়ন। অনেকে বলবে, আইন তো আছে, তবে নতুন আইন কেন? বর্তমান আইনের ফলাফল আমরা তো দেখছি। ধর্ষণ হচ্ছে, মামলা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কেস থানায় থেকে কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াচ্ছে। অপরাধীর অপরাধ প্রমাণে কেটে যাচ্ছে 2 থেকে 2.5 বছর। তারপর মানুষ সব ভুলে যাচ্ছে। তারপর অপরাধী কয়েক বছর পরে থানায় থেকে বের নিয়ে বেরিয়ে আসছে। রাজনৈতিক নেতারা ফুলমালা দিয়ে বরণ করে পাচ্ছে এমপি-এমএলএ টিকিট। আবার কিছু ক্ষেত্রে প্রভাবশালীরা ধর্ষিতাকে থানায় কেস পর্যন্ত করতে দেয় না। এটাই বর্তমান ভারতের আইন। তাহলে অপরাধ তো বেড়েই চলবে। আমরা চাই ধর্ষণ কেসের জন্য আলাদা কমিশন, আলাদা আইন, ধর্ষণ কেস নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন, অপরাধের চিহ্নিতকরণ ও কোর্টে ধর্ষণের মামলার অগ্রাধিকার দিয়ে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে মৃত্যুদণ্ড সাজা ঘোষণা। আমাদের প্রতিবাদ হোক এই পথেই। কেঁপে উঠুক সংসদ ভবন। আর নয়, রুখে দাঁড়ানোর সময় এসেছে। আর কতদিন এভাবে চলবে? আর কত খালি হবে মায়ের কোল? বোনের রক্ত আর কত ঝরাবো? এই দাবিতেই হল্লাবোল। তবে হ্যাঁ, এই আন্দোলনে যেন কোনো রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি না ঘটে, অর্থাৎ রাজনৈতিক রং যেন না মেশে। রাজনৈতিক রং মিশলে প্রতিটা লড়াই আলাদা আলাদা জনের হয়ে যাবে। বাংলার লড়াই আপনার হবে, উত্তরপ্রদেশের লড়াই অন্য কারো হবে এবং ফলাফল শূন্য। তাই দল, জাতি, বর্ণ নির্বিশেষে একজোট হয়ে এক দাবিতে লড়তে হবে। সমাজ আমাদের, তাই সমাজ গঠনের দায়িত্ব আমাদের। আমার এই ভিডিওটি ইউটিউব হয়তো মিউট করে রাখতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের অঙ্গীকার হোক কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায়, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।